আল্লাহ রাসূল কয় আল্লাহ আপনাকে আমার ভুইলা লেছে, কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা জিবরাইলকে অর্ডার দিল, ফেরেশতা জিবরাইল 15 দিন পর্যন্ত আমার বন্ধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। একটা পর্যায়ে আমার বন্ধু বলতে লাগলো আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি। একদিন 2 দিন নয়, 15 দিন নবী কাঁদছে, চোখের পানি গুলো ছেড়ে দিয়া পয়গম্বর কাঁদতেছে আর বলে মালিক সত্যি কি আপনি আমারে ভুলে গেছেন? মক্কার মানুষ বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ 15 দিন ধরে জিবরাইলকে পাঠান না, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে এত অপপ্রচার, এত সমালোচনা। আল্লাহ আপনি কি দেখেন না? আপনি কি আমারে বইলাই গেলেন? মক্কার মানুষ বলে আপনি নাকি আমারে বইলা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল রে, বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। 15 দিন ধরে পয়গম্বর কান্দে আর বলে জিবরাইল কোথায় রে? 15 দিন ধরে কেন আসছ? নবীজি যখন কান্না শুরু করে দিল, মুক্তার দানার মতো নবীর চোখ দিয়ে টপ টপ করে চোখের পানিগুলি পড়তেছিল। একটা পর্যায়ে নবী একদিন তাকায়া দেখে, 15 দিন পরে নবী তাকায়া দেখে জিবরাইল আসমান থেকে নামতেছে। আল্লাহর নবী দৌড়াইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলে জিবরাইল রে, কেন 15 দিন আসলি না? জিবরাইল কো হুজুর একটা সূরা নিয়ে আসছি। আল্লাহর নবী বলেন আমি আগে জানতে চাই ও জিবরাইল কেন 15 দিন আসলি না? জিবরাইল বলে হুজুর আমি আসতে চাই কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না। তখন আল্লাহর নবী বলেন তাহলে কি মক্কার মানুষ বলে আমার আল্লাহ আমারে ভুইলা গেছে? সত্যি কি আমার আল্লাহ আমার প্রতি রাগ করছে? কি এমন অপরাধ করলাম আমার মালিক আমার প্রতি রাগ করলো? কি এমন অপরাধ করছি রে জিবরাইল 15 দিন পর্যন্ত তুই আসলি না? জিবরাইল হুজুর আমি আসতে চাই কিন্তু আমার মালিক আসতে দেয় না। জিবরাইল কয় হুজুর আমি আসতে চাই আমার আসতে দেয় না। আল্লাহর নবী বলেন তাহলে কি আমার রব আমার প্রতি রাগ করছে? জিবরাইল কয় হুজুর না, আপনার প্রতি আপনার রব রাগ করে নাকি, কিন্তু একটা বিষয় আল্লাহর পছন্দ লাগে না। 3টা প্রশ্ন লই মক্কার বেঈমানরা আপনার সামনে আসছে, 3টা প্রশ্নের জবাব নিয়া আপনি তাদেরকে বলছেন আগামী কালকে বলবেন। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ না। এই কথাটা মালিকের কাছে পছন্দ হয় নাই গো, যার কারণে 15 দিন পর্যন্ত মালিক ওহী পাঠায় নাকি। কারণ আপনি বলছেন আগামী কালকে বলবেন, মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই। বলুন কি বলে নাই? যুবক ভাইরা মুরব্বী বাবারা, মাঝখানে ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক কিন্তু 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিছে। এখন আপনারা চিন্তা করেন আমরা যদি ইনশাআল্লাহ না বলি তাহলে আমাদের প্রতি আল্লাহ কেমন রাগ করে? বন্ধুর প্রতি বন্ধু এত মায়া এত মহব্বত, কিন্তু ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন নবীর আল্লাহ কান্দাইছে। এই কান্দানোর পিছনে উদ্দেশ্য হলো উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দেওয়া।
উম্মত রে কোনদিন ইনশাআল্লাহ ভুলবি না। এক ইনশাআল্লাহ ভুলার কারণে আমার পয়গম্বর 15 দিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে। 15 দিন পয়গম্বর কাঁদলো, উম্মত যেন কোনদিন ইনশাআল্লাহ না ভুলে যায়। পয়গম্বরের কাছে 3 প্রশ্নের জবাব জানার জন্য আসছে। পয়গম্বর যদি বলতো ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে ওহী বন্ধ হতো না। কিন্তু নবী বলছে আগামী কালকে বলবো, মাঝখানে ইনশাআল্লাহ নাই। আসলে যদি আপনি চিন্তা করেন, একদিন না হয় নবী ভুলে গেছে, কিন্তু 15 দিন কি নবী ভুলে গেছিল? আমার কথা বুঝেননি আপনারা? ভাই আপনাদের মনোযোগ আছে নেই? যে তিলিসমতি আমি দেখতাছি, ওয়াজের মাঠ না খেলার মাঠ আল্লাহ বালা জানে। ছোট ছোট বলা অনেক খেলাধুলা করতেছে, আপনারাও মনোযোগ কিছু দিচ্ছেন, কিছু মনোযোগ নাই। কিছু মানুষ প্যান্ডেলের বাইরে, কিছু মানুষ প্যান্ডেলের ভিতরে। এই একটা তামাশা চলতেছে। তামাশার ভিতরে ভিতরে আমার ওয়াজও শেষ। আর কয়েক মিনিট বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু যদি তখন বলতো ইনশাআল্লাহ, আমি আল্লাহ ওহী পাঠায়া দিতাম। কিন্তু ঘটনা হলো নবী বলে না ইনশাআল্লাহ, মেনে নিলাম একদিন নবী ভুল করছে, স্মরণ ছিল না। কিন্তু প্রশ্ন হলো নবী কি 15 দিনই ভুলে গেছে? যতবার তারা আসছে ততবার নবী বলছে আগামী কালকে। ইনশাআল্লাহ নবী বলে নাই। এখান থেকে প্রমাণ হয় নবী বলে নাই, আমার আল্লাহ বলায়া দিছে। বলেন নবী বলছে না আল্লাহ বলায়া দিছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা গুনাহ করে নাই, নবীরা নিষ্পাপ, নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায়। আল্লাহ কেন করায়? উম্মতরে শিখাইবার লাগি। কথা কই না? আল্লাহ কেন নবীদেরকে দিয়া ভুল করায়? ভুল যদি নবীরা না করে উম্মত শিখবে কোথা থেকে? তাই আল্লাহ নবীরে ইনশাআল্লাহ ভুলাইয়া দিছে। 15 দিন নবী ইনশাআল্লাহ বলে নাই, আল্লাহ ভুলাইয়া দিছে উম্মত যেন কোনোদিন ইনশাআল্লাহ না ভুলে। এই জন্য আমরা কোনো কাজ করতে গেলে বলবো ইনশাআল্লাহ। আপনি কোথাও যাবেন বলে আমি ঢাকা যাব, বলবো ইনশাআল্লাহ। আমি বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমি খানা খাবো ইনশাআল্লাহ। আমি বিবাহ করব ইনশাআল্লাহ। কথা হয় না? বিয়া করার সময় ইনশাআল্লাহ আসেনি? সব কোনো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলে ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তার মানে আমি কোথাও যাব বলবো ইনশাআল্লাহ, আগামী কালকে আসতেছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আমি অমুক কাজটা করবই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার সাথে সাথে বুঝাইয়া দিলেন আল্লাহ যদি চায়। সুবহানাল্লাহ। তাই জিবরাইল বলে, হুজুর আমার মালিকের কাছে পছন্দ হয় নাই গো, তাই তো আমার মালিক ওহী বন্ধ করে দিছে। নবীজি কান্দে আর বলে, জিবরাইল রে, আমার মালিক আমার প্রতি এই পরিমাণ রাগ করছে, আমার মালিক আমারে বুঝি ভুইলা গেছে, আমার মালিক আমার প্রতি বুঝি এত রাগ করছে। 15 দিন আমার মালিক আমার প্রতি রাগ কইরা ওহী বন্ধ কইরা দিছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য যেই সূরাটা নাজিল করছে, এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা দুহা। হ্যাঁ, কথা বুঝেন? কিতা বুঝছেন? আলোচনা শুরুর থেকে শুনছিলেন মনোযোগ দিয়া? এই সূরা কেন নাজিল হইছে? নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। সূরা দুহা নাজিল হওয়ার মূল কারণ হলো নবীরে সান্ত্বনা দেওয়া। তাই আল্লাহ সূরাটা নাজিল করে 2টা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে। 2টা কসম করে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আখিরাতু খায়রুন
لك من الأولى। এক পর্যায়ে তাদের মধ্যে কিছু লোক বলল যে আমাদের লজ্জা লাগে, আমরা যতবার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যাই আমরা লজ্জা পাই, তার সঙ্গে কথা বলে আমরা কুলায়া উঠতে পারি না। এখন আমাদের করণীয় কি? তো এদের মধ্যে একজন বলল যে উনার সাথে কথা বলে তোমরা কোনোদিন জিততে পারবে না, বিজয় হইতে পারবে না। তার কারণ ওনার মধ্যে আসমানি এলেম, আল্লাহ প্রদত্ত, ওনার সাথে কথা বলে তোমরা কোনোভাবেই বিজয় হওয়া সম্ভব না। যদি বিজয় হতে চাও তাহলে আমাদের মধ্যে একজন আসমানি এলেমওয়ালা লোক দরকার, তার সাথে কথা বলার জন্য। তারা বললো আমরা এখন এই লোক পাবো কোথায়? গোটা মদিনায় তারা মক্কায় তালাশ করছে, আসমানি এলেমওয়ালা লোক মক্কাতে খুব কম নাই, আবার মদিনাতে অভাব নাই। তাই তারা 400-450 কিলোমিটার দৌড়াইয়া গেছে মদিনায়, অনেক লম্বা রাস্তা। এটা তার এখনকার মতো না যে তথ্য প্রযুক্তি গাড়ি আছে ঠান্ডা জামগা, এগুলা মরুভূমি দিয়া পাহাড় ডিঙ্গায় অনেক দূরে 2 দিন 3 দিন লাগতো যাইতে। গেছে তারা মদিনায়। মদিনায় ছিল অসংখ্য তাওরাতের আলেম, ইহুদি পণ্ডিত ছিল। এদের কাছে গিয়া বিষয়গুলা তারা বলছে যে দেখেন, আমাদেরই গোত্রের, আমাদেরই রক্তের, আমাদেরই সম্পর্ক, আমরা তার জন্মের আগ থেকে ধর্ম প্রচার করতেছি, কিন্তু আমাদেরই বাতিজা সে নতুন করে একত্ববাদী খোদার দাওয়াত দেয়। এই বিষয় নিয়ে যতবার তার সঙ্গে বসি, কিন্তু এমন কিছু কথা বলে আমাদের কথা বলার আর কোনো সিস্টেমই থাকে না, কোনো লাইন থাকে না, আমরা লজ্জিত হই। সে যখন কথা বলে আমরা তখন আশ্চর্য হই যে কথা বলার পর আর কোনো কথা থাকে না, আমরা হেরে যাই। এখন আপনার কাছে আসছি আমরা 400-450 কিলোমিটার দৌড়াইয়া, আপনারা তাওরাতের আলেম, আপনাদের কাছে আসমানি এলেম আছে, আমাদেরকে আপনারা সাহায্য করুন। মক্কাতে একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণে আমাদের গোত্রে গোত্রে দ্বন্দ্ব হচ্ছে। যেখানে আমরা ধর্ম প্রচার করতেছি সেখানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নতুন করে ধর্ম প্রচার করে আমাদের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আর আমরা কোনোভাবেই চাই না সে তার ধর্ম প্রচার করুক। শুধু এখানেই শেষ না, সে নিজেকে একজন রাসূল বলে দাবি করে। এই বিষয়গুলো আপনাদের কাছে জানার জন্য আমরা আসছি, আমাদেরকে আপনারা সাহায্য করুন। এই মক্কার থেকে যারা গেছে মদিনায়, এই লোকগুলা মদিনার কিছু পণ্ডিত, তাওরাতের কিছু বিশেষজ্ঞ, এদের কাছে পরামর্শ চাইছে যে রাসূলকে কিভাবে হারানো যায়, কিভাবে এই ইসলাম ধর্ম প্রচার থেকে বন্ধ করা যায়, বিরত করা যায়। এটার পরামর্শ লেগে আইছে 400 কিলোমিটার দৌড়াইয়া। তাওরাতের বিজ্ঞ পণ্ডিতরা তাদের কাছ থেকে কিছু তত্ত্ব নিল। 1 নম্বর তত্ত্ব, তাওরাতের আলেমরা জিজ্ঞাসা করতেছে তোমরা যার ব্যাপারে কথা বলতেছ তার জন্ম কি কুরাইশ বংশে হয়েছে? সবাই বলল হ্যাঁ, কুরাইশ বংশেই জন্ম হয়েছে। তার দাদা কি বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল? বলে হ্যাঁ, মুতাওয়াল্লি ছিল। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ্যাঁ, আব্দুল্লাহ ছিল। মার নাম কি আমেনা ছিল? বলে হ্যাঁ, আমেনা ছিল। বর্তমানে আবু তালেবের তত্ত্বাবধানে আছে? বলে হ্যাঁ। একের পর এক যখন তাওরাতের আলেমরাই বর্ণনা শুরু করছে, মক্কার মানুষ আশ্চর্য হয়ে গেছে যে আমরা তো কিছুই বললাম না। তারা তো দেখা যায় আমাদের চেয়ে বেশি মুহাম্মদের ব্যাপারে জানেন, এটা তারা আশ্চর্য হয়েছে। ঘটনা কি, আপনাদের এলাকায় কি আসছিল নাকি? তাওরাতের আলেমরা বলল যে তোমরা যার ব্যাপারে কথা বলতেছো আমরা তার অপেক্ষায় ছিলাম। আপনার এলাকা সুবহানাল্লাহ থাকলে কইতে পারে, লক্ষণে কয় না যে আপনারা সুবহানাল্লাহ পর্যন্ত শিখছেন।
কোন না কোন জায়গায় কোনটা বলতেই লক্ষণে বলে না যে আপনারা এগুলো শিখছেন, এরপরে এগুলো মাঝে মধ্যে বইলেন। তাওরাতের আলেমরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এইগুলা রিসার্চ করছে। মক্কার মানুষ বর্ণনা করার আগে এরাই বর্ণনা করা শুরু করছে। এই বিষয়টা মক্কাবাসীর কাছে একটা আশ্চর্য লাগছে যে ঘটনাটা কি, কিছুই বললাম না, আমরা সে বেশি জানে। তখন বলল যে আমরা যে তাওরাত পড়ি, তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের নাম আছে। তোমরা যে তত্ত্ব দিছ যদি আমাদের তত্ত্ব সঠিক হয়, তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দিব, তোমরা তাকে আল্লাহর নবী হিসাবে, রাসূল হিসাবে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ। এরার তো মেজাজ গেছে গরম হইয়া। আমরা 450 কিলোমিটার দৌড়ায় আসছি এটার একটা সমাধানের জন্য, আর উনি আমাদেরকে উল্টা বলতেছে যে আপনারা কালেমা পড়ে ঈমান আনেন। আমরা তো আপনার কাছে এই জন্য আসি নাই, তো তোমরা কেন আসছো? আমরা আসছি তার সাথে আমরা কথা বলে কোনোভাবে বিজয় হতে পারি না। আমাদের ধর্ম প্রচার বন্ধ, তার ধর্ম প্রচার শুরু হয়েছে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, গোত্রে গোত্রে মারামারি সৃষ্টি হয়েছে, ছেলে এবং বাবার মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছে। আমরা এগুলো বন্ধ করতে চাই। তাওরাতের আলেম বলল, শোনো, আমরা মদিনার থেকে মক্কায় গিয়া তার সাথে কথা বলতে পারবো না, কারণ পৃথিবীর এমন কোনো মানুষ নাই তার সাথে কথা বলে বিজয় হতে পারবে। সুতরাং আমরা তোমাদেরকে এতটুকু বলতে পারবো, তোমরা তাকে 3টা প্রশ্ন করবা। 3 প্রশ্নের জবাব যদি সে দিতে পারে, তোমরা তার হাতে কালেমা পড়ে ঈমান আনবা এবং বুঝে নিবা উনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারে, তাহলে সেক্ষেত্রে তোমরা তাকে মানার কোনো দরকার নাই, তার সাথে তোমরা যুদ্ধ করতে পারো। কারণ যদি নবী না হয় আর 3 প্রশ্নের জবাব দিলে 100% উনি আল্লাহর পয়গম্বর, তোমরা কালেমা পড়ে নিও। মক্কার মানুষ বেশি একটা সুবিধা করতে পারছে না তাওরাতের পণ্ডিতদের সাথে, ব্যর্থ হইয়া মন খারাপ করে চলে আসছেন মক্কায়। তারা বসে আবার পরামর্শ করলো কি করা যায়, আমরা তো গেলাম মদিনায়, কিন্তু আমাদের চেয়ে বেশি তো তারা জানে। তখন বলল যে ঠিক আছে, দেখি না, আমরা 3টা প্রশ্ন করে জবাব দিতে পারে তাহলে তো আমরা বুঝে নিব যে সে সত্য, আর যদি জবাব না দিতে পারে তাহলে আমাদের যা করণীয় আমরা তা করব। এই 8-10 জন লোক রাসূলের কাছে গেছে, গিয়া বলল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শোনো, তুমি আমাদেরই ভাতিজা, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, তোমার সাথে আমরা ঝগড়া করতে চাই না, সম্পর্ক নষ্ট করতেও চাই না, আমরা তোমার সাথেই চলতে চাই। রাসূল তো খুব খুশি, কারণ যারা আসছে এগুলো মক্কা সব মাতা, বড় বড় লোক। তো আপনাদের জন্য আমি কি করতে পারি? মক্কার মানুষ বলল, আমরা তোমাকে 3টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো তাহলে তোমার কালেমা পড়ে আমরা ঈমান আনব। সুবহানাল্লাহ। রাসূল খুব খুশি। তারা রাসূলকে 3টা প্রশ্ন করছে। আল্লাহর রাসূল 3 প্রশ্ন শুনে বলছে, এই প্রশ্নের জবাব দিলেই তো আপনারা ঈমান আনবেন। বলো হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা আগামীকালকে আসেন, আমি 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। তো সাথে সাথে বললেন না কেন? কারণ রাসূল ব্যক্তিগত কোনো কিছু বলতেন না, নিজের থেকে কোনো কিছু বলতেন না। আল্লাহ যা জানাইতো, নবী তা জানাইতো। কথা কি বুঝতেছে? নবীজি ব্যক্তিগত নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ যা জানাইতেন নবী তা আমাদেরকে জানাইতেন। মক্কার সব লোকগুলা চলে গেছেন, ঠিক আছে, আমরা কালকে আসব। রাসূলের ধারণা ছিল, উদ্দেশ্য ছিল, সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, সন্ধ্যায় জিবরাইল আসে, এই 3 প্রশ্ন বইলা দিলে আমি 3 প্রশ্নের জবাব পাইলে তাদেরকে বলে দিব।
কিন্তু ঘটনাক্রমে এদিন আর জিবরাইল আসে না, সারাদিন জিবরাইল আসে না, রাতেও জিবরাইল আসে নাই। পরের দিন আবার এই তিন প্রশ্নের জবাব শোনার জন্য মক্কার আবার 10-15 জন রাসূলের সামনে হাজির। বলল, গতকালকে আমাদেরকে বলছিলা তুমি প্রশ্নের জবাব দিবা, আমরা আসছি, আমাদের প্রশ্নের জবাব দিয়া দাও। আল্লাহর রাসূল বললেন, আজকেও হবে না, আপনারা আগামীকালকে এসেন। তারা ব্যর্থ হয়ে আবার চলে গেল। এদিনও জিবরাইল আসে নাই, রাতেও জিবরাইল আসে নাই। পরের দিন আবার আসছে মক্কার লোক, রাসূল বললেন, আজকেও হবে না, আগামীকালকে এসেন। এর পরের দিনও জিবরাইল আসে নাই, রাতেও জিবরাইল আসে নাই। ঘটনাটা কি হয়ে গেল? পরিস্থিতি এমনটা হয়ে গেল যে রাসূল নিজেই চিন্তিত। ঘটনাটা কি? সকালে বিকেলে জিবরাইল আসে না, ঘটনাটা কি? আল্লাহ রাসূল এতটা পেরেশানিতে ছিলেন, ওহী আসা বন্ধ হয়ে গেছে, জিবরাইল আসে না। মক্কার মানুষ 3 দিন 4 দিন 5 দিন, এরপরে তারা শুরু করলো সমালোচনা। রাসূলের বিরুদ্ধে যত ধরনের অপপ্রচার, সমালোচনা মানুষের কাছে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সব জায়গায় নবীর বিরুদ্ধে তারা শুরু করলো যে সে যদি নবী হইতো তাহলে 3 প্রশ্নের জবাব দিত। এত সমালোচনা শুরু করলো আল্লাহর নবীর বিরুদ্ধে। কেউ বলতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আর রাসূলের চাচিয়া ছিল একজন উম্মে জামিল, আবু লাহাবের বউ। সে আইসা বলল যে মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন আর আসে না। তার মানে জিবরাইল বলছে। কত বড় বেয়াদব মহিলা! কতগুলো বিষয় নিয়ে রাসূল অত্যন্ত ব্যতীত। একদিকে মক্কার মানুষ বলতেছে আল্লাহ রাসূলকে ভুলে গেছে, রাসূলও নিজেও চিন্তিত যে জিবরাইল কেন আসেন। এক পর্যায়ে রাসূল কান্না শুরু করলো। 1 দিন 2 দিন না, 15 দিন রাসূল শুধু কাঁদছে। আমার কথা কি আপনারা বুঝুন? কতদিন কাঁদছে? 15 দিন ওহী নাজিল হয় না, বন্ধ হয়ে গেছে, জিবরাইল আসে না। আর মক্কাতে রাসূলের বিরুদ্ধে এত সমালোচনা শুরু হয়েছে, এমনি তো এরা পায় না, এখন পাইছে। যারে পায় তার ব্যাপারে রাসূলের বিরুদ্ধে কথা বলছে। আর আল্লাহর রাসূল কান্না শুরু করছে, কান্দে আর আসমানের দিকে তাকায়। জিবরাইল কেন আসে? বারবার আসমানের দিকে রাসূল তাকায় থাকে, কখন জিবরাইল আসে? রাসূল কান্দে। গোটা মক্কা নগরীতে এমন কোন জায়গা নাই যেখানে নবীর বিরুদ্ধে সমালোচনা হয় নাই। আর এই সমস্ত ব্যথা বেদনা নিয়ে রাসূল প্রতিদিন কাঁদতেছে আর জিবরাইলের অপেক্ষা করতেছে। এক সময় আল্লাহর রাসূল নিজেও চিন্তা করেছে যে আল্লাহ কি আমার আসি বুঝলা লাইছে। আল্লাহ বলেন ওয়াদুহা, একটা কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, 2টা কসম। এখানে কসম কয় না, 2টা কসমের 2টা ব্যাখ্যা। প্রথম আল্লাহ বলছেন ওয়াদুহা, দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। আল্লাহ বলেন ওয়াদুহা, দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। কিন্তু এখানে তাফসীর কারকরা বলেন ওয়াদুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল্লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা আছে। ওয়াদুহা এটার আরেকটা ব্যাখ্যা হলো, ওয়াদুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদুহা নবীর সুন্দর চেহারার কসম। আমার যুবক ভাইরা, আল্লাহর কত মায়া! বন্ধুরে বন্ধু খুশি করার জন্য বন্ধুর সুন্দর চেহারার কসম করছে। ওয়াদুহা, বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। বন্ধুরে খুশি করার লেগা আল্লাহ কয় আপনার সুন্দর চেহারার কসম।
এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা। বন্ধু আপনার কালো চুলের কসম, নবীর সুন্দর চুলের কসম। আমার নবীর সুন্দর চুল ছিল, লম্বা চুল ছিল, চুলগুলা কোকড়ানো হালকা ছিল, এত কালো ছিল। আমার আল্লাহ বন্ধুর চুলের প্রশংসা করতে গিয়া কয় ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। বলেন ওয়াদ-দুহা একটা কসম, ওয়াল-লাইলি ইযা সাজা আরেকটা কসম। কিন্তু ব্যাখ্যা দুই রকম, একটা কয় দিনের আলোর কসম, আরেকটা কয় নবীর সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহ, নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, নবীর কালো চুলের কসম। তাহলে কয়টা কসম হইল? দুইটা কসম। এখানে প্রশ্ন হলো দুইটা কসম কেড়ে আল্লাহ কি বুঝাইতে চায়? কসম কেন দুইটা করলো? একটা হলো নবীর সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। দুইটা কসম কেন আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনার চুলের কসম, সৌন্দর্যের কসম। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই। সুবহানাল্লাহ, কসম করলো কয়টা? কথা কয় না, কসম করে কি কয়? আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। তার মানে মক্কার মানুষ যে অপবাদ আপনার উপরে দিছে যে আমি আল্লাহ আপনারে ভুলে গেছি, এটা মিথ্যা। আমি আপনারে ভুলি নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই। আমি আপনাকে ভুলিও নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই। সুবহানাল্লাহ। যেন আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। বললো আপনি কষ্ট নিবেন না, আপনার রব আপনার চেহারার কসম করছে, আপনার রব আপনার কালো চুলের কসম করছে। দুইটা কসম করে আপনার রব বলতেছে মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার প্রতি আপনার রব অসন্তুষ্ট হয় নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আপনার জন্য দুনিয়ার জমিনে যত নিয়ামত আপনাকে দিলাম গো নবী, আপনাকে যেই পরিমাণ নিয়ামত আমি দিছি কোটি 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 গুণ বেশি আপনার জন্য আমি পরকালে বরাদ্দ রাখছি। আসিনি সুবহানাল্লাহ। আপনার জন্য কোটি কোটি গুণ নিয়ামত আমি বরাদ্দ রাখছি। দুনিয়াতে আপনারে যা দিছি এর থেকে আপনার জন্য পরবর্তীতে আরো বেশি রাখছি। বলেন আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, আপনাকে আমি যা দিছি এর থেকে বেশি আপনার জন্য বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন আপনার রব আপনাকে শীঘ্রই শীঘ্রই আপনাকে খুশি করবে, অচিরেই আপনাকে খুশি করবে। এখানে একটা বিষয় হলো আল্লাহ কেন বললেন ওয়ালাসাউফা
يعطيك ربك فترضى আল্লাহ কেন বললেন আপনাকে অচিরেই খুশি করব? তাফসীর কারকরা বলেন হতে পারে নবীকে আমার আল্লাহ মেরাজের সুসংবাদ জানাইছেন ইঙ্গিতে, হয়তোবা নবীরে মক্কা বিজয়ের বিষয়টা ইঙ্গিত করছেন, হয়তোবা নবী উম্মতের প্রতি কিছু দাবি করছিল, সেই দাবিগুলো আল্লাহ পূরণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে আমি খুশি করব। আমার আল্লাহ বলেন বন্ধু আপনাকে আমি খুশি করব। এরপরে আল্লাহ বলেন, এরপরে রব্বি কারীম বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখানে আল্লাহ নবীরে বুঝাইতেছে আপনি যে বললেন আপনার রব আপনাকে ভুলে গেছে গো, আমি জানতে চাই আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আমি আল্লাহ কি আপনার আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। এই যে প্রতিটা আয়াতের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন আমার নবীরে আমার আল্লাহ কিভাবে সান্ত্বনা দিতেছে। অতীতের কিছু কথা শুনাইয়া, অতীতের কিছু কথা শুনাইয়া বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেয়। যেমন দেখবেন কেউ কোনো বন্ধু বন্ধু যদি ঝগড়া হয়, অভিমান হয়, তখন বন্ধুরে সান্ত্বনা দিয়া বলে কেন তুই মুসিবতের সময় কি আমি তোর পাশে ছিলাম না? তোর যে সময় টাকা দরকার ছিল আমি কি ধার দেই নাই? তোর ওই সময় কি আমি ছিলাম না? তোর কি আমার পাশে রাখি নাই? বলে কিনা? এরকম আল্লাহ অতীতের কিছু কথা নবীরে স্মরণ করায়া দেয়। আল্লাহ বলেন বন্ধু আপনি বলেন আমি আপনারে ভুলে গেছি না? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইতিম ছিলেন আপনার পাশে আমি ছিলাম। বন্ধু আপনি তো ইতিম ছিলেন, বন্ধু আমি কি আপনারে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। অতীতের কথা বন্ধুরে শোনায়ের পর আল্লাহ বলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখাইয়া দিছি। কারণ যারা ইতিম হয়, যাদের কেউ থাকে না, এরা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে না, এরা বেশিরভাগ পথভ্রষ্ট হয়ে যায়। দেখবেন রাস্তাঘাটে কিছু পোলাপান আছে লুকায়, অথবা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। অধিকাংশ দেখবেন মা নাই বাবা নাই, তাদের গার্জিয়ান না থাকার কারণে এই ছোট ছোট বাচ্চাগুলি পথভ্রষ্ট হয়ে গেছে। আজকে তারা রাস্তার ধারে দাঁড়ায় মানুষের উপরে হামলা করে। কিশোর গ্যাং তৈরি হয়েছে, মোবাইল চুরির থেকে নিয়ে যত ধরনের নেশা মেশা আছে সব পিএইচডি করে বসে রয়েছে। 15 বছর 16 বছরের ফুলাবা, বাস্তব কইছি না বাস্তব। কিশোর গ্যাং নেশার জগতে এরা ঢুকে গেছে। অধিকাংশ বাচ্চা কাচ্চাগুলা দেখবেন মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এই কারণে তারা প্রতিষ্ঠিত হতে পারে নাই, পথ হারা হয়ে গেছে। আল্লাহ বলে আপনি তো এতিম ছিলেন, কেউ ছিল না, তখন আপনার পাশে আমি ছিলাম। আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। আপনাকে পথ হারা হইতে আমি আল্লাহ দিই নাই। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে রাস্তা দেখায়া দিছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ বলেন বন্ধু আপনি কি গরিব ছিলেন না? আপনি তো গরিব ছিলেন, আপনি তো নিঃস্ব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। আমার যুবক ভাইরা, এই কথাটা সাদা নয় গো, আমার আল্লাহ স্পষ্ট বলে ওয়াজাদাকা
إلى فأغنى এই কথাটা তাৎপর্য মারাত্মক। আল্লাহ বলেন আপনাকে আমি গরিব অবস্থায় পেয়েছি, নিঃস্ব অবস্থায় পেয়েছি, আমি আপনাকে ধনী বানাইছি। এই কথাটা আমাদের মাইন্ডে সেট আপ করে নেওয়া দরকার যে আমার নবী ধনী ছিল, ধনী ছিল, ধনী ছিল। সারা জীবন শুধু ওয়াজ শুনছেন, নবীর পেটে পাথর ছিল, নবী গরিব ছিল। এই ওয়াজ শুনতে শুনতে এদেশের মুসলমান এটা ভুলেই গেছে আমার নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল। আমাদের দেশের কিছু মৌলবী, আমি কাঠ মৌলবী খুশি কারণ আছে, এই কাঠ মৌলবীদের কারণে আজকে নাস্তিকদের কথা আমাদের শুনতে হয়। কাঠ মৌলবীরা খান খালি নবীর ভেড়ো ভাবত, নবী গরিব ছিল। এই ওয়াজ আর কত হুনাইবি পাবলিক রে, পরের পৃষ্ঠা পড়স না কেন? সারা জীবন খালি আগের পৃষ্ঠা পড়ছ, পরের পৃষ্ঠা পড়। আগের পৃষ্ঠা কইছে নবী গরিব, পরের পৃষ্ঠায় যে নবী ধনী, কথা কস না কেন? সারাটা জীবন খালি নবীরে গরিব বানাইছে, ইসলাম তার একেবারে 12টা বাজে দিয়ে গেছে। কেন রে তুই পড়স না কেন? আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। তো নবী ধনী ছিলেন বলো না কেন? সারা জীবন ওয়াজ করে নবীর ভেড়ো ভাত, আর মানুষটি ইমোশনাল করে খান দেয়া মাটির গড়ায় ফলাইতে রাখছে। তো বেটা নবীর ভেড়ো যদি ফাত্তর দেয়, তুই মাহফিলে গিয়া রুশ দিয়া খাস কেমনে? হ্যাঁ তুই গুনা খাস কিভাবে? তুই গরিব গুরুর কলিজা খাস কেমনে? ফালতু পতাকা। নবীর ভেড়ো ফাত্তর ছিল তো তোর মুখে দিয়ে বড় বড় রান ঢুকে কিভাবে? খান দেয়া গেছে একটু আগে ওয়াজ থেকে, নবীর ভেড়ো ফাত্তর হইয়া রুল ফলাইছে খান দেয়া, পরে গিয়ে রুশটা সামনে দে, এবার দুই আধা দুইটা ঠাই না খায়। এগুলো হয় ইসলামী ছাড়া আর কিছু, তামাশা ছাড়া আর কিছু নেই। আমি রুষ্ট খাবো আবার ওয়াজ করবো নবী গরিব ছিল, সমস্ত ফাইসলামী। গরিব ছিল কত তো মাইনা নিছি, হারা জীবন কি গরিব ওয়াজ করতাম নি? আল্লাহ না কইছে নবী ধনী ছিল। এই ওয়াজে ক্ষতিটা কি হয়েছে আপনাদেরকে বলি, কাঠ মৌলবী বলার তো কারণ আছে, এমনি এমনি বলি নাই। এই ওয়াজ কইরা দেশের মানুষের ব্রেন এমন ওয়াজ করাইছে, নাস্তিক পাড়ায় এই ওয়াজ মুখস্থ। 2025 সালে যদি আজকে কোনো আলেম নেতৃত্ব দিতে যায়, চেয়ারম্যান হোক, এমপি হোক, কেউ যদি দাঁড়াইতে যায়, ওই সুশীল সমাজ আর নাস্তিক পাড়ার লোকেরা তখন বলে, হুজুর মানুষ আপনি থাকবেন মসজিদে, আপনি থাকবেন মাদ্রাসায়, আপনি কেন রাজনীতি করবে? আমরারে বলে ওই কথা কেন বলছে? ওই যে হুজুরে কইছে ভেড়ো ভাত, তার মানে নবী এত কষ্ট করছে ভেড়ো ভাত করেছেন, আপনি কেন রাজনীতি করবেন? দিছিনি নাস্তিক পাড়ায় ওয়াজ মুখস্থ করাইয়া। এখন আলেমরা নেতৃত্ব দিতে গেলে আমরা এরা টিটকারি করে, আপনারা রাজনীতি কিতা বুঝেন? আপনারা রাজনীতি করবেন কেন? যদি সেই মৌলবী যদি ওয়াজ করতো, নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল, ওর তো পৃথিবী নবী পরিচালনা করছে। কিরে এই ওয়াজ করস না কেন? কারণ এই ওয়াজ করলে তো নাস্তিকরা এই কথা বলার সাহস পেত না যে আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। কোন নেতায় কোন খেতায় যদি আলেমদেরকে জিজ্ঞাসা করে রাজনীতি পাইছেন কই, বলে আমি রাজনীতি পাইছি রাসূলের কাছ থেকে, আমি রাজনীতি শিখছি রাসূলের কাছ থেকে। আমার তো প্রশ্ন জাগে, তুই কোথা থেকে রাজনীতি শিখছস? আমারও যদি বলে আপনি কোথা থেকে শিখছেন, আমি তো বলবো রাসূল থেকে শিখছি। এখন প্রশ্ন হলো তুই কার নাম বলবি? কম তোর তো কোনো সুযোগ নাই, হয় বলবি ফেরাউনের থেকে, আর না হয় বলবি নমরুদ থেকে, না হয় বলবি আবু জাহেলের থেকে। এছাড়া তোদের লিডারকে আমারে বল, বল তোদের লিডারকে। তোরা রাজনীতি ফেরাউনের রাজনীতি, তোদের রাজনীতি নমরুদের রাজনীতি, তোদের রাজনীতি আবু জাহেলের রাজনীতি। কারণ ফেরাউনেরও খাসলত ছিল মানুষকে হত্যা করা, তোদেরও খাসলত মানুষ হত্যা করা। নমরুদের খাসলত ছিল মানুষকে গুম হত্যা করা, তোদেরও খাসলত হলো মানুষকে গুম হত্যা করা। নমরুদের খাসলত ছিল দর্শন খুন করা, তোদেরও একই খাসলত। আর প্রত্যেকটা নেতার প্রভাব পড়ে কর্মীর উপরে, বাস্তব না বাস্তব? এজন্য উলামায়ে কেরাম রাজনীতি শিখছেন রাসূলুল্লাহর কাছ থেকে। যদি আলেমরা দেশ চালাইতো, এই দেশের টাকা বাহিরে যেত না। আলেমরা রাজনীতি করলে দেশের টাকা বিদেশে যেত না, এদেশে গুম হত্যা হইতো না, দর্শনের সেঞ্চুরি হইতো না, এদেশের মানুষের বাক শক্তি নষ্ট হইতো না। এর একটা কারণ হলো রাম বামদের রাজনীতি শিকার কারণে দেশের এই হাল অবস্থা। আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনাকে আমি ধনী বানাইছি। কিন্তু হে ওয়াজ করে নবীর ভেড়ো ভাত, ইসলাম তারে আর কত নিচে নামাইবেন? গরিব ছিল আমরাও মেনে নিছি, কিন্তু রাষ্ট্রের ওয়াজটা তো করা দরকার।
নবী ধনী ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল। শুধু দেশের প্রেসিডেন্ট নবী ছিল না, আল্লাহর নবী দেশ চালাইছে, আবু বকর দেশ চালাইছে, উমর দেশ চালাইছে, উসমান দেশ চালাইছে, হযরত আলী দেশ চালাইছে। আর হুজুর আপনার রাজনীতি পাইছেন কো? আশ্চর্যের বিষয় না? আপনার রাজনীতি বুঝেননি। বেটা 1.5 টাকার রাজনীতি বুঝতাম না কেন? সারা দেশের লক্ষ মানুষের সামনে কথা বলি আমরা। 30 পারা কোরআন আলেমরা বুকের ভিতরে বইরাত রাখছে, এর ব্যাখ্যা ভিতরে ঢুকাইয়া রাখছে। আর 1.5 টাকার এক রাজনীতি বুঝি আলেমরা বুঝে না? তুমি বুঝো? তুমি বাহির থেকে ডিগ্রি নিয়ে বাংলাদেশ হয় 5 জন মানুষের সামনে কথা বলতে গেলে তোমার বাতাস ছুড়া শুরু হয়ে যাবে, কথাই বলতে পারে না। হেদার চালাইব। এই জন্য আপনাদেরকে বলবো, আলেম ওলামাদের আছেন, প্রত্যেকটা মসজিদ থেকে এই ওয়াজগুলি বেশি করা দরকার। আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। অনেক মুসল্লি, এক মুসল্লি আমার জীবনের প্রথমন্ত্রী নবী যে প্রেসিডেন্ট আছে, আরা জীবন কি তেমন চেপ ভেড়ো ভাত কি পরিমাণ ওয়াজ খাওয়াইছে ভাবলি, যে খাওয়াইতে খাওয়াইতে নবীর ভেড়ো ভাত। ইসলাম তারে দরিদ্র সীমায় নিয়ে গেছে। এক একজনের পাঞ্জাবি পিছাটা বলতে 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 রুজু উঠছে। হ্যাঁ, ময়লা চলে লাগাই উঠতে কারো জিগাইলে হয় ইসলাম এতটা শান শৌকত পছন্দ করে না। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু না। ইসলামকে খাটো করার জন্য, ইসলামটাকে ধ্বংস করার জন্য সমস্ত ভণ্ড কিছু মৌলবী আছে, এরা ইসলামটাকে 12টা বাজাচ্ছে। টুপি একটা লাগায় 22 হাত লম্বা, 10 হাত লম্বা টুপি লাগায়, আর পাঞ্জাবি একটা বললে ভিসাটা উঠছে, এ সুফিগিরি দেখায়। ইসলাম আপনাকে এত নিচে আমার কথা বলে নাই। আপনার সামর্থ্য আছে সবচেয়ে দামি কাপড় আপনি পরেন, আপনার সামর্থ্য আছে সবচেয়ে দামি গাড়ি চালান। আমি একটা এক্সাম্পল দেই, আপনারা আমার সাথে অন্তর থেকে এটাও জবাব দিবেন। ধইরা নেন, এই যুগে যদি আমার রাসূল থাকতো, ধইরা নেন এই যুগে যদি রাসূল থাকতো, পৃথিবীর সবচেয়ে দামি গাড়িটা রাসূল চালাইতো। বলবেন কিভাবে? আমরা দিতাম কিনা? কথা হয় না? সারা দেশের উম্মতি মুহাম্মদীরা স্বর্ণ দিয়া গাড়ি বানাইতো, হুজুরে হাদিয়া দিতাম আমরা, ঠিক কিনা? সবচেয়ে দামি বাড়িটাতে হুজুর থাকতো। আপনি ইসলামের তো নিচে নেন কেন? যখন যে অবস্থা, তখনকার পরিস্থিতিটা ছিল এরকম, তাই ওই অবস্থায় চলতো। এখন আপনার টাকা আছে, কোটি কোটি টাকা, আপনি ভিসাতে ভাঞ্জি বলে দিছে, এটা বাইজলামি আর বন্ডামি। আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। কথা কি বুঝতেছেন? ওই দেখেন কিছু বাইরে এখানে দাঁড়ায় সাপ খেলা দেখে, জি আয়েন আমি সাপ ভাই করতেছি, আয়েন সাপ ভাই ব্যাগটাতে সাপ ভাই করে সাপ খেলা দেখে। হারিয়া 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 তোমার যে সাপ খেলা না দেখে, বইতে আর মন চায় না। কথা বুঝতেছেন? মসজিদে কিছু মানুষ যায় দেখ, কোন রকম গিয়া নামাজটা কার হয়, অগলের শেষে যাইব, সেলামটা ফিরাইতে দিয়ে দেব, জুতা লইতে দৌড় মারতে দিবি। মানে মূল কথা হইল দিনই মজলিসে এদের কলিজায় শান্তি পায় না। এরা জানে খালি আয় উতাস করে, মসজিদে এরা বসতে পারে না। দিনই মজলিসে বসলে জানে ছটফট ছটফট করে। এটার খাসলত কিন্তু খুব খারাপ, আমি আর মুখটা প্রকাশ করলাম না, কষ্ট পাইবেন। কিসের খাসলত এটা বললাম না, মনে মনে বুঝে নিয়েন। কিন্তু দিনই মজলিসে যারা বয়, বুঝতে হবে এদের ইমান জিন্দা। এরা এইসব মজলিসে বসলে কলিজায় তৃপ্তি পায়, ভালো লাগে, এই জন্য বসে থাকে। অনেক মানুষ আছে দাঁড়ায় দাঁড়ায়, এরা বসতে চায় না, জোর করে এনে বসানি যান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমি। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কাজেই আপনি যেহেতু ইয়েতিম ছিলেনই, আপনি ইয়েতিমের প্রতি এত কঠোর হইয়েন না। আল্লাহ নবীর আল্লাহ বুঝাইতেছে ইয়েতিমের প্রতি কি হইয়েন না, কথা হয় না। আমার যুবক ভাই, ইয়েতিমের প্রতি কঠোর না হওয়ার কথা আল্লাহ নিজেই নবীর নসিহত করতেছে যে আপনি ইয়েতিম ছিলেন, আপনি ইয়েতিমের প্রতি কঠোর হইয়েন না। তার মানে খালি নবীরই ওয়াজ করছে না কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর ওয়াজ করছে? বুঝেই না কথা। এটা কি নবীরও ওয়াজ করছে মানে আমরাও করছে? হ্যাঁ। তার মানে আমি এতিমের প্রতি কঠোর হওয়া যাবে? এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। আমার আশেপাশে
বাড়ির পাশে যেখানে এতিম বাচ্চা দেখবো, যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, তাদের প্রতি কঠোর না হইয়া তাদের মাথায় যদি হাত বোলায়া দেন, তাদের পাশে যদি দাঁড়ান, আল্লাহর নবী বলেন আমি এতিম, যারা এতিমের প্রতি দয়া দরদ দেখায়, এতিমের প্রতি যারা মায়া মহব্বত দেখায়, আমি নবী ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোর দেখা হবে। সুবহানাল্লাহ। যদি আমি আপনি এতিমের পাশে থাকি, এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। আল্লাহ নিজেই তার বন্ধুরে ওয়াজ নসিহত করতেছে, আর মানুষের সাথে আপনি তিরস্কার করবেন না। কেউ আজকে তো আমদারা করা হচ্ছে। কোরআনের একটা মুআজিজা হলো কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো কারণে, কিন্তু হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। তাই হুকুম আছে, আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তিরস্কার করা যাবে না। একজন মানুষ গরিব, তার নিয়ে আপনি তিরস্কার করতে পারেন না, কারণ আপনার অতীত আপনি চিন্তা করুন, আপনি কি ছিলেন, কি হয়েছেন। যারা অতীত ভুলে যায় এরা মানুষের কাতারে থাকে না। অনেক মানুষ আছে দেখবেন, আগে গরিব ছিল, আগে খাইটা কাম কাজ করে খাইত, কিছু টাকা হয়েছে, এখন আল্লাহ অবস্থান পরিবর্তন করেছে, পিছনের সব কথা ভুলে গেছে। তার আগের সহপাঠী যারা ছিল, বন্ধু বান্ধব ছিল, এদের সাথেও তার চলাফেরা বন্ধ হয়ে গেছে। এগুলা করা যাবে না। আল্লাহ তার বন্ধুরে বুঝাইতেছে মানুষের সাথে তিরস্কার করবেন। আল্লাহ কয় আপনার রবের নিয়ামত সমূহ প্রকাশ করুন। আপনার রবের নিয়ামতের ব্যাপারে আপনি প্রকাশ, আপনার যে আল্লাহ নিয়ামত দিছে এটা প্রকাশ করার দরকার আছে না? আমার যুবক ভাইয়েরা, এতক্ষণে এর আলোচনায় আমি শুধু সূরা দুহা সরল তরজমাটা আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করছে শুধু পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই সূরার দুইটা কসম, প্রথম দিকে কসম করে বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে। বন্ধু, আপনার সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আপনার রব আপনাকে ভালোবাসে, আগে যেমন ভালোবাসতো এর থেকে আরো বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই সূরা দুহা আল্লাহ নাজিল করে বন্ধুরে সান্ত্বনা দিছে। 15 দিন পরে ওহী নাজিল করছে। এর একটা শিক্ষা আমাদেরকে দেওয়ার জন্য, এটা হলো ইনশাআল্লাহ। আপনারা কি ইনশাআল্লাহ বলবেন? কারা কারা ইনশাআল্লাহ বলবেন না? হাত তোলেন। যে কোনো কাজে আমরা বলবো ইনশাআল্লাহ, কাজ করার আগে বলবো ইনশাআল্লাহ। কোনো কাজ ইনশাআল্লাহ ছাড়া আমরা বলবো না। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়, এটা বলবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। গানে সম্মানিত সুধী, আমার পরেও বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম মুফতি রাফিক বিন মনির, ওনার বাড়িও আমরা সিলেট, 2 সিলেট ট্যাগ কারো বসছি। ওনার বাড়িও সিলেট, আমার বাড়িও হবিগঞ্জ। তো সুতরাং আমার পরে উনি আলোচনা করবেন। আপনারা আমার সময় যা করছেন ওনার সময় এমনটা করবেন না, কারণ বক্তার আলোচনা হইল শ্রোতার উপরে ডিপেন্ড করে। শ্রোতা যদি এলোমেলো থাকে, বক্তার আলোচনা জীবনও গোছালো হয় না। বক্তারও এলোমেলো লাগে কথা বলতে। এটা আমার জায়গায় বসলে আপনি বুঝতে পারতেন। শ্রোতার যত শান্ত, যত আগ্রহ থাকে শ্রোতার কথা শোনার, বক্তার কথা বলার তত আগ্রহ জাগে, উৎসাহ বাড়ে। এই জন্য কোনো বক্তা বসলে আপনার আগ্রহের সহিত কথাগুলি শ্রবণ করবেন, দেখবেন বক্তাও কথা বলতে সুবিধা পাবে। ইনশাআল্লাহ আমরা এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন সহি আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।